বাংলাদেশের সামনে এসেছে বড় সুযোগ, এমন এক সুযোগ যা বদলে দিতে পারে দেশের ফুটবলের গতি প্রকৃতিটাই। কিন্তু এখন সেই সুযোগ নিয়েই বাফুফের নানাবিধ টালবাহানা। ফিফা আসিয়ান কাপ, যা হতে পারে ইতিহাসে প্রথম ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবার সুযোগ। তবে এর মাঝে সেপ্টেম্বর উইন্ডোতে বাফুফের চাওয়া ভিন্ন কিছু, মিলেছে এমন আভাসও। জাতীয় দলের র্যাঙ্কিং মাথা ব্যথার বড় কারণ। ফিফা উইন্ডোতে ভালো মানের দলের বিপক্ষে খেলার সুযোগ আসে না, যে কারণে এবার সেই সুযোগটাই বাংলাদেশের সামনে। ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর, যাদের র্যাঙ্কিং যথাক্রমে 118, 136 ও 148। অর্থাৎ এদের সাথে জিতলে র্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগ হামজা শমীদের সামনে। সেক্ষেত্রে ইন্দোনেশিয়াকে হারালে 7.26, মালয়েশিয়াকে হারালে 6.63 ও সিঙ্গাপুরকে হারালে 6.32 পয়েন্ট যোগ হবে মোরসালিন জামালদের পালকে। তাতে এক ধাক্কায় পেরোনো যাবে 10 ধাপ, অর্থাৎ 170-এর ঘরে। সেক্ষেত্রে পরবর্তীতে মিলবে আরো বড় দলের সাথে খেলার সুযোগ, সাথে আন্তর্জাতিক এক্সপোজারটাও মিলবে ঠিকঠাক। ফিফার কাছ থেকে এ যাবৎকালের প্রথম নিমন্ত্রণ, সেটা যদি পাশ কাটিয়ে যায় তবে ভবিষ্যতে আর কোনো টুর্নামেন্টে সুযোগ পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কেননা সেক্ষেত্রে ফিফার গুডবুক থেকে সরে যাবে বাফুফে। বাফুফের গড়িমসি ও সিদ্ধান্তহীনতায় হতাশ দেশের কোটি কোটি ভক্ত সমর্থকরা। ফুটবল যখন বাংলাদেশে এগোতে শুরু করেছে, সেই দৃশ্যপটে আসিয়ান কাপ হতে পারে সাফল্যের বড় সোপান। সাফ গন্ডি থেকে বেরিয়ে এগিয়ে যাওয়া এখন কাল্পনিক নয়, রূঢ় বাস্তবতা। বাংলাদেশের সামনে সুযোগ ফুটবলের নবজাগরণে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে নিজেদের জন্য সেরাটাই বেছে নেবার, অন্যথায় বড় ক্ষতি তো বাংলাদেশেরই। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।